আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাইব বন্ধু। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন, আমার নবী কোন মাসে আসছিলেন আপনাদের সবার জানা। আমার নবী আসছিলেন রবিউল আউয়াল মাসের 12 তারিখ, রোজ সোমবার। আমার নবী রহমত হিসেবে দুনিয়াতে এসেছেন। আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আদম বলেন নাই শুধুমাত্র আমার নবী বিশ্বের নবী নয়, শুধুমাত্র আমার নবী বিশ্বের জন্য রহমত নয়, আমার নবী কুল কায়নাতের জন্য রহমত। রহমত রাহমাতাল লিল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে এসেছেন রবিউল আউয়াল মাসের 12 তারিখ। এই জন্যই আমরা সবাই আনন্দ উদযাপন করি, এই জন্যই আমরা জশ্নে জুলুস করি, এই জন্যই আমরা ঈদ মিলাদুন নবী করি। কারণ হইল আমার নবী হইল সমস্ত নিয়ামত সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত। নবী না আসলে আমরা আসতাম না। আমার নবী দুনিয়াতে আসছেন রবিউল আউয়াল মাসের 12 তারিখ, আবার আমার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছেন এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ। আমার নবী যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাইব, ও যুবকের দল, আমার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার আগে আমার নবী অসুস্থ হয়ে যায়। আমার নবীর শরীর মুবারকের মধ্যে প্রচন্ড জ্বর আইসা গেছে, আমার নবীর মাথা মুবারকের মধ্যে প্রচন্ড তাপ আইসা গেছে, আমার মাথা মুবারকের মধ্যে প্রচন্ড ব্যথা শুরু হয়ে গেছে। ওই আমার ভাই মারুফ বিল্লাহ ভাইরে জিজ্ঞেস করেন, সুস্থতার মতো বড় নিয়ামত পৃথিবীতে আর কেউ কিছু নাই, কথা কোন ঠিক না বেঠা? ওই লোকটা অসুস্থ হয়ে গেছে। ও যুবক ভাই, ডায়াবেটিস ল হয়ে গেছে, এই জন্য চোখের মধ্যে ভালো করে চোখ দিয়ে দেখে না। এই কয়েকদিন আগে হার্ট অ্যাটাক করেছে, এই জন্য সমস্ত শরীরের মধ্যে অন্যরকম ভাব, ঠিকভাবে কথা বলতে পারে না, ঠিকভাবে স্মৃতি শক্তি আজকে নাই। ওই মানুষটা এখন বুঝে, হুজুর ও হুজুর দুনিয়াতে যাই না রাখবেন, টাকা পয়সা ধন সম্পদ এইগুলোই আপনার জমিনের মধ্যে মূল সম্পদ না। একটা মানুষের কাছে সর্বশ্রেষ্ঠ, একটা মানুষের কাছে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হইল সুস্থতা থাকা। এই সুস্থ আর অসুস্থ যদি হয়ে যান, বুঝবেন ও যুবক ভাইরা, অসুস্থ হইতে 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 মানুষগুলো এমন একটা পর্যায়ে পৌঁছে যায়, এক সময় মানুষগুলো দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। আমার নবীর শরীর মুবারকের মধ্যে প্রচন্ড জ্বর, আমার নবীর মাথা মুবারকের মধ্যে প্রচন্ড ব্যথা। আল্লাহর প্রিয় নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন, এই অসুস্থতাকে কেন্দ্র করে আমার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন। একজন সাহাবী আমার নবীর শরীর মুবারকের মধ্যে এইভাবে হাতটা রাখলেন, দেখতেছেন আমার নবীর শরীর মুবারকের মধ্যে তো তাপ। সাহাবী বুঝতেছে হাতটা পুইরা যাইতেছে। এবার সাহাবী ডাইকা বলে, নবী গো, আপনি তো সবার সেরা নবী, আপনি তো সর্বশ্রেষ্ঠ নবী, আপনি তো সর্বশ্রেষ্ঠ নবী, আবার আপনি তো সর্বশেষ নবী, আপনি নবীর পরে আর কোন নবী আসবে না। আমার নবীও বলেছেন আনা খাতামুন নবীন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম সর্বশেষ নবী, আমি নবীর পরে আর কোন নবী আসবে না। এরপর যদি এই আইনের বিপরীত গোলাম শয়তান কাদিয়ানির দল তারা বলতে চায় গোলাম শয়তান কাদিয়ানি নাকি শেষ নবী, যদি এই কথা বলে কাদিয়ানিদেরকে আমরা মুসলমান বলতে পারি না। ঠিক কি না বলো? আওয়াজ করে বলো ঠিক না বেঠা? এখনো যারা মির্জা গোলাম শয়তান কাদিয়ানি দালালি করবে, সুতা পিটা করার দরকার আছে কিনা নাই? হাত তোলা বলো। নারে তাকবীর, নারে রিসালাত, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহু আকবার। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। সুবহানাল্লাহ।
আমার নবী ডাইকে বলে, ও আমার আল্লাহ কই দুনিয়ার মানুষ শুইনা রাখো, তোমাদের পুরুষদের মধ্যে আমার নবী কোন পুরুষের পিতা নহেন, কোন পুরুষের পিতা নহেন, ওয়ালাকির রাসূলুল্লাহ, বরং উনি আমি আল্লাহর প্রেরিত রাসূল। এবং আমার নবী বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ কই ওয়া খাতামান নবিয়্যিন, উনি হলো সর্বশেষ নবী। আমার নবী সর্বশেষ নবী, আমার নবী শ্রেষ্ঠ নবী, আমার নবী সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী হইতে পারে না। এই জন্য কাদিয়ানীর সঙ্গে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না, পারে না, পারে না। এডি আসেনি ওডি হন কাদিয়ানীর দল আছে কিনা নাই? এইদিকে আছে, এইদিকে আছে, এইদিকে আছে, হলিপুরি আছে, ডালপুরি আছে, বেশি পানি আছে, ডাইলের পুরি আছে। না তাহলে আলহামদুলিল্লাহ ভালো। তবে এদের কাছ থেকে নিজের ঈমানটাকে বাঁচানোর দরকার আছে কিনা নাই? ও যুবক ভাই, সাহাবী যখন দেখলো আল্লাহর নবী অসুস্থ হয়ে গিয়েছেন, আমার নবীর শরীর মুবারকের মধ্যে প্রচন্ড তাপ, আমার নবী এই মুহূর্তের মধ্যে আমার নবীকে জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি নবী হইলেন সর্বশ্রেষ্ঠ নবী, এরপর আপনি নবীর শরীর মুবারকের মধ্যে কেন এত তাপ, আপনি নবীর মাথা মুবারকের মধ্যে কেন এত প্রচন্ড ব্যথা? এবার আমার নবী ডাইকে বলে, সাহাবী, আদম সবিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবী এবং রাসূলগণকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তো সম্মান দেই নাই, যেই সম্মান আমার আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীকে দিয়েছেন। আমি যেমন সর্বদিক দিয়া সর্বশ্রেষ্ঠ, আমি নবীকে আল্লাহ পরীক্ষাও করতেছেন সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ পরীক্ষা। আমার আল্লাহ আমি নবীরে সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ পরীক্ষা করতেছে। একটা এক্সাম্পল দিয়ে যায় বন্ধু, আপনার বাড়ির মধ্যে যদি গাছপালা থাকে, 5টা গাছ, মনে করেন আকাশি গাছ, আকাশি গাছ আছে 5টা, কয়টা? 5টার মধ্যে দেখবেন একটা গাছ আছে বেশি লম্বা, বেশি মোটা, বেশি বড় হয়, ঠিক কিনা? তুফান আসলে, নার্গিস আসলে, সিডর আসলে কোনটা বেশি লাগবে আগে? বড়টা। কোনটা? মুসিবত যখন আইব বড় গাছটা তাকে লাগবে, কথা কোন ঠিক না বেঠিক? দুই দলে মারামারি হইছে আপনার এলাকাত, ঠিক কিনা? দুই দলে মারামারি হইছে, বাচ্চা বাচ্চা মামলা দিব, মাথাওয়ালা কেডা আছে? কথা বলুন। বড় নেতাটি কেডা সেরারা বাচ্চা বাচ্চা মামলা দে আছে কিনা নাই? এ থাকলেও মামলা দে জড়িত, না থাকলেও মামলা দে, বাটফার সিটারে দেশটা বইরে গেছে গা। কথা বলুন ঠিক না বেঠিক? ও যুবকের দল, তাইলে বোঝা যায় বড়টার উপরে তুফান আসে বেশি, বড় গাছটার উপরে সর্বপ্রথম তুফান আসলে বড় গাছটার মধ্যে লাগে। আল্লাহর নবী ডাইকে বলে, উম্মত, ও সাহাবায়ে কেরাম, আমি নবীরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন, এই জন্য বেশি বেশি পরীক্ষা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীকেই করতেছেন, কারণ আমি নবী হইলাম সর্বশ্রেষ্ঠ নবী। এই জন্য আমি নবীরে সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ পরীক্ষা করে রে বাবা, আমি নবী দুনিয়ার জমিন থেকে অচিরে বিদায় হয়ে যাব। ও সাহাবী, এই জন্য আমি নবীর শরীর মুবারকের মধ্যে প্রচন্ড তাপ আইসা গেছে, আমি নবীর মাথা মুবারকের মধ্যে প্রচন্ড ব্যথা। যখন এই কথাগুলো শুনলো, সাহাবী বুঝতে পারলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী। সাহাবী বুঝতে পারলো এই জন্য আমার নবীকে আমার আল্লাহ দুনিয়ার জমিন থেকে যাওয়ার মুহূর্ত আমার আল্লাহ পরীক্ষা করতেছে। ও বন্ধু, আমার নবীর এই অবস্থা দেখা আল্লাহর নবীর কলিজার টুকরা কন্যার নাম ফাতেমা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফাতেমার নাম আছে নি না বেশি? মা ফাতেমা হলো পাক পাঞ্জাতের একজন সদস্য, কথা কোন ঠিক না বেটি? যতক্ষণ পর্যন্ত খাতুনে জান্নাত মা ফাতেমা জান্নাতের ভিতরে না ঢুকবে, একটা মহিলাও জান্নাতে যাওয়া সম্ভব নয়। আলহাকুমুত তাকাসুরু হাত্তা সুরতুমুল মাকাবির। আল্লাহু আকবার। দুনিয়ার প্রেম আমরা আছে কিনা নাই?
দেখেন দুনিয়াটা ভাই মূলত আমরা আখিরাতের কথা বলে গিয়েছি। এজন্য আল্লাহ কিন্তু স্মরণ করায় আল্লাহর নবীর দিয়া। কোরআন কার উপরে নাযিল হয়েছে? আওয়াজ নাই। ওরে বাবা, গত বছর দিয়ে মোটামুটি আওয়াজ ছিল ভালো। গত বছর খেলা আছে না? খেলা আছে, খেলা। আমি এশারের পরে বসলাম, এরপরে দেখছি মানুষ আজকে খেলা আছে। ও তো খেলার সিজন, আন্তর্জাতিক চলতেছে। হাই হাই খেলা খেলা 12টা বাজে খবর হয়ে গেছে, 12টা বাজে খবর খালি ফারাইব এই খেলা। আইরে পাবলিক ফজর নামাজ নাই খেলা। আমি গতকাল ঢাকাতে ছিলাম, আমার ছেলের অপারেশন হয়েছে। রাস্তাঘাটে দেখি খেলার মেলা, খেলার মেলা, খালি আর্জেন্টিনার গেঞ্জি আর আর্জেন্টিনা উলারা ব্রাজিল। হাই 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 হাই, এই নাচ, এই গান, এই খেলা, এই দুনিয়ার মেলা একদিন আপনাকে আমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছিয়ে দিবে। যেইভাবে আমরা মুসলমান খেলাধুলার মধ্যে মনোযোগ দিচ্ছি আর স্টার জলসা যে বাংলা টেলিভিশনের যেভাবে মনোযোগ দিচ্ছি, এইভাবে যদি আমরা 5টা ওয়াক্ত নামাজের দিকে মনোযোগ দিতাম, এক একটা মুসলমান ইমানদার আল্লাহর ওলি হয়ে যেত। কিন্তু তুমি তো রাসূলের বন্ধু হতে চাও না, আল্লাহর বন্ধু হতে চাও না, বরং তুমি খেলাকে ভালোবাসে রাসূলের দুশমন হচ্ছ। আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে না ভালোবেসে ওই মেসি, ওই রোনালদো না কুনালদো থেকে কিতাব হয়, তবে সিরিও না নেইমার না সেইমার ইতানের দল হইরা আজকে তুমি আল্লাহকে ভুলে গেছো, নেইমারকে ভালোবাসছো। মনে রাখবা, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধরা খেলাধুলাকে কেন্দ্র করে মুসলমান ইমানদারদের ইমানকে ধ্বংস করে দিচ্ছে। তারা দুনিয়ার ওই খেলাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা জুয়া খেলার মধ্যে দিয়ে তারা অসহায় হয়ে যাচ্ছে। ওই খেলা তোমাকে জাহান্নামে নিয়ে পৌঁছাবে। আর যে যারে ভালোবাসো তার সাথে জাহান্নামে থাকবা। মেসি কি মুসলমান না খ্রিস্টান? খ্রিস্টান। জবান বলে গান। খ্রিস্টান। মেসি কি মুসলমান না খ্রিস্টান? খ্রিস্টান। এই নেইমার কি মুসলমান না খ্রিস্টান? তার শরীরে যে পোশাক, তোমার শরীরে সেই পোশাক মানায় না। তোমার শরীরে পোশাক থাকতো, তুমি হলো তাকওয়াদার, তুমি হলো পরহেজগার, তোমার শরীরের মধ্যে রাসূলুল্লাহর পোশাক পরার দরকার ছিল। কথা করতে আজকে তুমি মুসলমান, দেখা যায় ওই খ্রিস্টানদের পোশাক পইরা, আরে বাপ রে বাপ, কি নাচানাচি, কি নাচানাচি, কি নাচানাচি। আমার আল্লাহ কয়, বান্দা অপেক্ষা করো, আমি আল্লাহর দরা বলো সত্য দরা। কথা কর ঠিক না? গভীর মনোযোগ। এই জন্য যুবকের দাও, খেলাধুলাকে কেন্দ্র করে আমরা দুনিয়া আখিরাতের মধ্যে আখিরাতের মূল সম্পদ আমরা হারাইতেছি। খেলাধুলাকে কেন্দ্র করে ঈমান ইসলামকে আজকে আমরা ধ্বংস করে নিচ্ছি। মনে রাখবেন, কষ্ট নিবেন না। খেলাধুলা হলো নিছক একটা বিনোদন। এই বিনোদনকে কেন্দ্র করে তুমি মুসলমান ঈমান কখনো হারাইও না। চিল্লায় সকলে বলুন ঠিক না বেঠে? হে বন্ধু, ও যুবকের দল, একটা এলাকার মধ্যে যখন একটা মাহফিলের আওয়াজ আসে, আমার আল্লাহ কোরআনে বলেন, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। সিল্লা সকলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইস্তাজিবু লিল্লাহ, আল্লাহ যখন তোমাদেরকে ডাক দেয়, ওয়া লির-রাসূলি, এবং রাসূল যখন তোমাদেরকে ডাক দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেয়, আল্লাহ এবং রাসূলের ডাকে তোমরা সাড়া দাও। তোমরা জীবিত থাকবে, মরণের পরেও তোমরা জীবিত থাকবে। আল্লাহর ডাকে সাড়া দিলে, রাসূলের ডাকে সাড়া দিলে, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, তোমরা কবরের মধ্যে তোমরা জীবিত থাকবে। এ বন্ধু, ও যুবকের দল, ও মুরব্বি বাবা,
বাবাজিরা গাও, এই মাহফিলের স্লোগান দেওয়া হয়েছে, এই মাহফিলের দাওয়াত দেওয়া হয়েছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলা হয়েছে, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহর ধ্বনি বলা হয়েছে। এই দাওয়াতটা মূলত আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে আপনাকে আমাকে দাওয়াত দেওয়া হয়েছে। আজকে ওই আল্লাহ এবং রাসূলের দাওয়াত বাদ দিয়া গাজীপুর রূপনগর শিশু কিশোরদের উদ্যোগে আজকে তৃতীয় বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন, ওই সম্মেলনের মধ্যে উলামায়ে কেরামগণের নাম উচ্চারণ করা হয়েছে। এরপর যারা দেখা যায় মাইকিং কইরা, প্যান্ডেলিং কইরা, এরপর পোস্টার কইরা যারা এখন মাহফিলের মধ্যে আসো নাই, বুঝতে হবে আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করা হইতেছে। ওই আল্লাহ এবং রাসূলের ডাকে সাড়া না দিয়া ওই মাহফিলের মধ্যে তোমরা আসতা না। আসরের ময়দানের মধ্যে কিন্তু আল্লাহর দরবারে জবাব দিতে হবে। চিল্লায় বলুন ঠিক না বেঠে, আরো জবান করে বলুন ঠিক না বেঠে। এই জন্য বন্ধু, ও যুবক ভাইরা, আমি আগেই বলছি, দুনিয়ারে পাই আমরা আখিরাতকে ভুলে গিয়েছি, দুনিয়া পাই আমরা কবরের কথাগুলোকে আমরা ভুলে গিয়েছি। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন জানেন দুনিয়াটা হলো রঙ্গমঞ্চের জায়গা, দুনিয়াটা হলো রং তামাশা করার জায়গা। এমন পাবলিক আছে এখনো গান গায়, আমরা অনেক সময় গান শুনি, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো, কিন্তু এই গানটা তো জীবনে তুমি এই গানটার পরিবর্তন কইরা তুমি এই গানটা গাইলা না। দুনিয়াটা মস্ত বড়, নামাজ রোজা যা আছে তা পালন করো, এই গানটা তো তুমি কোনোদিন বন্ধু গাইলা না। আজকে তুমি গান গাও, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, এই গানটাকে কেন্দ্র করে যা মনে চাই তাই তুমি করতেছো রে যুবক। ও যুবকের দল, দুনিয়াকে নিয়ে তুমি ব্যস্ত হয়ে পড়ছো। সুদের মধ্যে তোমার মন, ঘুষের মধ্যে তোমার মন, গাঁজার মধ্যে তোমার মন, ইয়াবা ট্যাবলেটের সঙ্গে তোমার যোগাযোগ, মদের সাথে তোমার সম্পর্ক, খেলাধুলার সাথে তোমার সম্পর্ক, ওই খেলাকে কেন্দ্র করে জুয়া খেলার সঙ্গে তোমার সম্পর্ক হয়ে গেছে। জাহান্নামের আগুন ছাড়া এই বডির মধ্যে আর কোনো কিছুই আসবে না। চিল্লায় সকলে বলুন ঠিক না বেঠে। হ্যাঁ আমার আশিকিন জাকিরের মুহিবিন মুরব্বি বাবা জিরাহারি, ও যুবকের দল, এই জন্য আমার আল্লাহ কোরআনে সংকেত দিয়েছেন, আল্লাহকুমুত তাকাতুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার প্রেম, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার আকর্ষণ তোমাদের কি মহাজ্জন্য করে রেখেছে। ও যুবকের দল, এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন দাইকা বলেন হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত না তোমরা কবরের ভিতরে না ঢুকবে। কবরের বহু বচন হলো মাকাবির। ও যুবকের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যতক্ষণ পর্যন্ত না তোমরা কবরের ভিতরে না ঢুকবা, ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবা না কবরটা যে কি জিনিস। আমি মিজানুর রহমান আজিজি এখনো দুনিয়াতে আছি, ডাইনে বামে যারা বসে আছেন তারাও এখনো দুনিয়াতে আছেন, মাহফিলের মধ্যে যারা আসছেন তারা এখনো দুনিয়ার জমিনে আছেন। কিন্তু রে বন্ধু, তোমার মধ্য থেকে অনেক মানুষ গত বছরই মাহফিলে আসছিল, ওই মানুষটা আজকে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে কবর দেশে শুইয়া রয়েছে। আমার যুবক ভাইরা রে, ওই মানুষটা আজকে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে কবর দেশে শুইয়া রয়েছে। আগামী বছর এই মাহফিলের মধ্যে কে জানি আমরা থাকবো, কারা এদের মধ্যে কে জানি আমরা আবার দুনিয়ার জমিন থেকে চইলা যাইতে হবে। ও যুবক ভাইরা, অনেক মানুষ অনেক অসুস্থ হয়ে গেছি, অনেক মানুষ বিভিন্ন রোগের মধ্যে আক্রান্ত হয়ে গেছি। ও যুবক ভাই, এর মানে হইল হায়াতের বাজার শেষ হয়ে যাইতেছে, একদিন তুমি আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাইবা। এখনো কি তোমার কবরের কথা মনে হয় না? এখনো কি তোমার মিজানের পাল্লার কথা মনে হয় না? এখনো কি তোমার হাসরের ময়দানের কথা মনে হয় না? এই দিন নয়, আরো দিন আছে, এই দিনের নিয়ে যাইবে ওই দিনের কাছে। ওই দিনের কথা, ওই দিনের চিন্তা ভাবনা আপনার আমার করার দরকার আছে কিনা নাই? দরকার আছে কিনা নাই? এই জন্য যুবক ভাইয়ের আসুন, আল্লাহ কয় হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত তোমরা কবরের ভিতরে না যাবে ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবা না কবরটা যে কি জিনিস। বন্ধুরি বন্ধুরি
আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকে বলে বান্দা আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, আবার আমি আল্লাহ তোমাদেরকে নিয়ে আসবো, কবরের ভিতরে নিয়ে আসবো, আবার ওই কবর তাইকা তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন্দা করব। ইসরাফিল আলাইহিস সালাম একদিন तमाम দুনিয়ার জমিনের মানুষগুলাকে একটা ফুৎকারের বিনিময়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেবে। মানুষগুলোর সাথে সাথে মারা যাইব, আবার যখন সময় হয়ে যাইব ইসরাফিল আলাইহিস সালাম সিংহের মধ্যে ফুৎকার দিবে, মানুষগুলো কবর থেকে ওইটা দৌড়াদৌড়ি করতে থাকবে। হ্যাঁ যুবক ভাইরা, কিয়ামতটা দুই প্রকার। এক প্রকার কিয়ামত হইল ব্যক্তিগত কিয়ামত, আরেক প্রকার কিয়ামত হইল সমষ্টিগত কিয়ামত। আপনি এই মুহূর্তের মধ্যে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন, এই কিয়ামতটা হলো আপনার জন্য ব্যক্তিগত একটা কিয়ামত। কারণ আজরাইল আলাইহিস সালাম কিন্তু তেমন একটা ভালো মানুষ না রে ভাই, আজরাইল ফেরেশতা কিন্তু তেমন একটা ভালো পজিশনের না। কারণ আপনি যখন আজরাইল আলাইহিস সালামকে একটা নজর দেখবেন, আমার রাসূল বলেন একটা জীবন্ত বকরিকে পায়ের তালু থেকে নিয়ে মাথার তালু পর্যন্ত জীবন্ত বকরির চামড়াটা টাইনা টাইনা তুললে বকরির যেরকম কষ্ট হয়, আজরাইল আলাইহিস সালামকে দেখলে এর চাইতেও আরো বেশি ভয়ঙ্কর কষ্ট শুরু হয়ে যাইব। আজরাইল দুইজন ফেরেশতা লইয়া আইব, একজন ফেরেশতা ডান দিকে আর একজন ফেরেশতা বাম দিকে। ও যুবক ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রুজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কতক্ষণ মরব কি মরব না? শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বন্ধুরে আমার, আপনার লাশটারে যেই মাত্র কবরের মধ্যে রাখা হবে, আয়াতে কারিমার সর্বপ্রথম আয়াতটা আমরা এক মুষ্টি মাটি এইভাবে দিতে আমরা দেওয়ার সময় বলি মিনহা খালাকনাকুম, এরপরে আরেকটা মুষ্টি মাটি দেওয়ার পর বলি ওয়া ফিহা নুঈদুকুম, আরেকটা মুষ্টি মাটি দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা পড়ি ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ বলেন বান্দা, এই মাটি থেকে আমি আল্লাহ তোমারে বানাইলাম, আবার এই মাটির ভিতরে তোমাদেরকে প্রবেশ করতে হবে, আবার এই মাটি থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে উত্তোলন করব। ও যুবক ভাই, এই সময়টা আমাদের সবার সামনে, একটা সেকেন্ডের কোনো সময় নেই, একটা সেকেন্ডের কোনো বড় চালাই রে যুবক। ও যুবকের দল, আমার আল্লাহ আরো বলেন ইদা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আর জবানে বলে বলুন আল্লাহু আকবার। আস্তে অমন হাসায়া একদিন যাইতে যাবে কান্দায়া, ওরে দম পুরাইলে রঙের জলসা যাইব শেষে হইয়া। কথা বলো ঠিক না বেঠে? আর জোরে বলো ঠিক কিনা? আসতে ওমন হাসাইয়া, আপনার সন্তান দুনিয়াতে যখন আসছে আপনি হাসছিলেন, আপনার ওয়াইফে হাসছিল, সবাই কিন্তু হাসছিলেন। যেদিন দুনিয়া থেকে আপনার সন্তান বিদায় হয়ে যাইব, সবাই কিন্তু চোখের পানিগুলো সাইরা সাইরা কাঁদবে। এই জন্য শান্তা গাই আসতে ওমন হাসাইয়া একদিন যাইতে যাবে কান্দায়া, ওরে দম পুরাইলে রঙের জলসা যাইব শেষে হইয়া, ওরে দম পুরাইলে রঙের জলসা যাইব শেষে হইয়া। সিল্লা বলো ঠিক না বেঠে? সৃষ্টিকর্তার ইশারাতে
যেতে হবে মাটির নিচেতে, চলবে না আর বাহাদুরি, চলবে না আর বাহাদুরি, যাহা করতে দুনিয়ায় হাইরে যাহা করতে দুনিয়ায় ওরে, দম পুরাইলে রঙের জলসা যাইব শেষে হইয়া, আসতে অমর হাসাইয়া একদিন যাইতে যাবে কান্দাইয়া ওরে, দম পুরাইলে রঙের জলসা যাইব শেষে হইয়া। সিল্লায়া বলুন আল্লাহু আকবার। গভীর মনোযোগ বন্ধু, ও যুবক ভাই, এই মুহূর্তের মধ্যে আমি মিজানুর রহমান আজিজ যদি মারা যাই গো, তাইলে আমি আজকে হয়ে যাব লাশ, আর আমার দেহের রং তামসা থাকবে না, আর আমার কথা চলবে না, আর আমার ওয়াজ চলবে না, আমার ওয়াজ বন্ধ হয়ে যাইব। দমটা যখন শেষ হয়ে যাইব, ওয়াজ মাহফিল বন্ধ হয়ে যাইব। দমটা যখন বন্ধ হয়ে যাইব, ভালো ভালো কাজ বন্ধ হয়ে যাইব। দমটা যখন বন্ধ হয়ে যাইব, খারাপ খারাপ কাজ সব কিছুই বন্ধ হয়ে যাইব। এই জন্য আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ ইদা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, যখন হায়াতের বাজেটটা তোমার শেষ হয়ে যাবে, আপনার বয়স 30 বছর হতে পারে, আপনার বয়স 40 বছর হতে পারে, আবার আপনার বয়সটা 50 বছর হতে পারে, আবার আপনার বয়সটা 100 বছর হতে পারে। 100 বছরের মানুষটা দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া এমন একটা জায়গার মধ্যে চইলা যাইবে রে যুবক, সেই জায়গার মধ্যে হতে দুনিয়াতে আর কোনোদিন ফিরে আসবে না। সিল্লা বলুন ঠিক না বেঠে, আরো জবান করে বলুন ঠিক না বেঠে। এই জন্য ভালো ভালো কাজ করতে হবে, মরণের আগে মরণের প্রস্তুতি নিতে হবে বন্ধু। আদম সবিউল্লাহ থেকে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছেন। গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে শুরু করে সমস্ত ওলি আব্দাল গাউস কুতুব পীর ফকিরগণ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গিয়েছে। এই যুবক ভাই, সবাই যেহেতু চইলা গেছে, একদিন আপনি আমিও চইলা যাইব। এই জন্য রে বন্ধু, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আমার আল্লাহর বিধান মতে নিজের জীবনটারে বাস্তবায়ন করার দরকার আছে কিনা নাই? আরো জবান করে বলুন দরকার আছে কিনা নাই? আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাইব বন্ধু। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন, আমার নবী কোন মাসে আসছিলেন আপনাদের সবার জানা। আমার নবী আসছিলেন রবিউল আউয়াল মাসের 12 তারিখ, রোজ সোমবার। আমার নবী রহমত হিসেবে দুনিয়াতে এসেছেন। আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আদম বলেন নাই শুধুমাত্র আমার নবী বিশ্বের নবী নয়, শুধুমাত্র আমার নবী বিশ্বের জন্য রহমত নয়, আমার নবী কুল কায়নাতের জন্য রহমত, রহমত রাহমাতাল লিল আলামিন। এই দুনিয়ার জমিনের মধ্যে সেদিন রবিউল আউয়াল মাসের 12 তারিখ। এই জন্যই আমরা সবাই আনন্দ উদযাপন করি, এই জন্যই আমরা জশ্নে জুলুস করি, এই জন্যই আমরা ঈদ মিলাদুন নবী করি। কারণ হইল আমার নবী হইল সমস্ত নিয়ামত সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত। নবী না আসলে আমরা আসতাম না। আমার নবী দুনিয়াতে আসছেন রবিউল আউয়াল মাসের 12 তারিখ, আবার আমার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছেন এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ। আমার নবী যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাইব, ও যুবকের দল, আমার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার আগে আমার নবী অসুস্থ হয়ে যায়। আমার নবীর শরীর মুবারকের মধ্যে প্রচন্ড জ্বর আইসা গেছে, আমার নবীর মাথা মুবারকের মধ্যে প্রচন্ড তাপ আইসা গেছে, আমার মাথা মুবারকের মধ্যে প্রচন্ড ব্যথা শুরু হয়ে গেছে। ওই আমার ভাই মারুফ-বিল্লাহ বাইরে জিজ্ঞেস করেন, সুস্থতার মতো বড় নিয়ামত পৃথিবীতে আর কেউ কিছু নাই, কথা কোন ঠিক না বেঠা? ওই লোকটা অসুস্থ হয়ে গেছে,
ও যুবক ভাই, ডায়াবেটিস ল হয়ে গেছে, এই জন্য চোখের মধ্যে ভালো করে চোখ দিয়ে দেখে না। এই কয়েকদিন আগে হার্ট অ্যাটাক করেছে, এই জন্য সমস্ত শরীরের মধ্যে অন্যরকম ভাব, ঠিকভাবে কথা বলতে পারে না, ঠিকভাবে স্মৃতিশক্তি আজকে নাই। ওই মানুষটা এখন বুঝে হুজুর দুনিয়াতে যাই না রাখবেন, টাকা পয়সা ধন সম্পদ এইগুলোই আপনার জমিনের মধ্যে মূল সম্পদ না। একটা মানুষের কাছে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হইল সুস্থতা থাকা। এই সুস্থ আর অসুস্থ যদি হয়ে যান, বুঝবেন ও যুবক ভাইরা, অসুস্থ হইতে মানুষগুলো এমন একটা পর্যায়ে পৌঁছে যায়, এক সময় মানুষগুলো দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। আমার নবীর শরীর মুবারকের মধ্যে প্রচন্ড জ্বর, আমার নবীর মাথা মুবারকের মধ্যে প্রচন্ড ব্যথা। আল্লাহর প্রিয় নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন, এই অসুস্থতাকে কেন্দ্র করে আমার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন। একজন সাহাবী আমার নবীর শরীর মুবারকের মধ্যে এইভাবে হাতটা রাখলেন, দেখতেছেন আমার নবীর শরীর মুবারকের মধ্যে তো তাপ, সাহাবী বুঝতেছে হাতটা পইরা যাইতেছে। এবার সাহাবী ডাইকা বলে, নবী গো, আপনি তো সবার সেরা নবী, আপনি তো সর্বশ্রেষ্ঠ নবী, আপনি তো সর্বশ্রেষ্ঠ নবী, আবার আপনি তো সর্বশেষ নবী, আপনি নবীর পরে আর কোন নবী আসবে না। আমার নবীও বলেছেন আনা খাতামুন নবীন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম সর্বশেষ নবী, আমি নবীর পরে আর কোন নবী আসবে না। এরপর যদি এই আইনের বিপরীত গোলাম শয়তান কাদিয়ানি দল তারা বলতে চায় গোলাম শয়তান কাদিয়ানি নাকি শেষ নবী, যদি এই কথা বলে কাদিয়ানিদেরকে আমরা মুসলমান বলতে পারি না। ঠিক কি না বলো? আওয়াজ করে বলো, ঠিক না ঠিক? এখন যারা মির্জা গোলাম শয়তান কাদিয়ানি দালালি করবে, সুতা পিটা করার দরকার আছে কিনা নাই? হাত তুলে বলো। জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহু আকবার। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। সুবহানাল্লাহ। আমার নবী ডাইকে বলে, ও আমার আল্লাহ কই, দুনিয়ার মানুষ শুইনা রাখো, তোমাদের পুরুষদের মধ্যে আমার নবী কোন পুরুষের পিতা নহেন, ওয়ালাকির রাসূলুল্লাহ, বরং আমি আল্লাহর প্রেরিত রাসূল। এবং আমার নবী বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ কই ওয়া খাতামান নাবিয়্যিন, উনি হলো সর্বশেষ নবী, আমার নবী সর্বশেষ নবী, আমার নবী শ্রেষ্ঠ নবী, আমার নবী সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী হইতে পারে না। এই জন্য কাদিয়ানির সঙ্গে মুসলমানদের কোন সম্পর্ক থাকতে পারে না। এটি আসেনি, ওটি হন কাদিয়ানির দল আছে কিনা নাই? এইদিকে আছে, অলিভুরি আছে, ডালপুরি আছে, বেশি হানি আছে, ডাইলের ভুড়ি আছে, না থাকলে আলহামদুলিল্লাহ ভালো। তবে এদের কাছ থেকে নিজের ইমানটাকে বাঁচানোর দরকার আছে কিনা নাই? ও যুবক ভাই, সাহাবী যখন দেখলো আল্লাহর নবী অসুস্থ হয়ে গিয়েছেন, আমার নবীর শরীর মুবারকের মধ্যে প্রচন্ড তাপ, আমার নবী এই মুহূর্তের মধ্যে আমার নবীকে জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি নবী হইলেন সর্বশ্রেষ্ঠ নবী, এরপর আপনি নবীর শরীর মুবারকের মধ্যে কেন এত তাপ, আপনি নবীর মাথা মুবারকের মধ্যে কেন এত প্রচন্ড ব্যথা? এবার আমার নবী ডাইকা বলে, সাহাবী আদম সবিউল্লাহ
জায়গা থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবী এবং রাসূলগণকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তো সম্মান দেয় নাই, যেই সম্মান আমার আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীকে দিয়েছেন। আমি যেমন সর্বদিক দিয়া সর্বশ্রেষ্ঠ, আমি নবীকে আল্লাহ পরীক্ষাও করতেছেন সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ পরীক্ষা। আমার আল্লাহ আমি নবীরে সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ পরীক্ষা করতেছে। একটা এক্সাম্পল দিয়ে যায় বন্ধু, আপনার বাড়ির মধ্যে যদি গাছপালা থাকে, 5টা গাছ, মনে করেন 80 গাছ, 80 গাছ আছে, 5টা কয়টা? 5টার মধ্যে দেখবেন একটা গাছ আছে বেশি লম্বা, বেশি মোটা, বেশি বড় হয়, ঠিক কিনা? তুফান আসলে, নার্গিস আসলে, সিডর আসলে কোনটা বেশি লাগবে আগে? বড়টা। কোনটা? মুসিবত যখন আইব বড় গাছটা তাকে লাগবে, কথা কোন ঠিক না বেটি? 2 দলে মারামারি হইছে আপনারা লাগাত, ঠিক কিনা? 2 দলে মারামারি হইছে, বাচ্চা বাচ্চা মামলা দিব, মাথাও লাগাটা আছে, কথা বলুন। বড় নেতা ডিকাটা সেরারা বাচ্চা বাচ্চা মামলা দে আছে কিনা? নাই। এ থাকলেও মামলা দে জড়িত, না থাকলেও মামলা দে, বাট ফার্সিটারে দেশটা বইরে গেছে গা, কথা বলুন ঠিক কিনা বেঠি? ও যুবকের দল, তাইলে বোঝা যায় বড়টার উপরে তুফান আসে বেশি, বড় গাছটার উপরে সর্বপ্রথম তুফান আসলে বড় গাছটার মধ্যে লাগে। আল্লাহর নবী ডাইকা বলে, উম্মত ও সাহাবায়ে কেরাম, আমি নবীরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন, এই জন্য বেশি বেশি পরীক্ষা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীকেই করতেছেন, কারণ আমি নবী হইলাম সর্বশ্রেষ্ঠ নবী, এই জন্য আমি নবীরে সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ পরীক্ষা করে রে বাবা। আমি নবী দুনিয়ার জমিন থেকে অচিরেই বিদায় হয়ে যাব। ও সাহাবী, এই জন্য আমি নবীর শরীর মুবারকের মধ্যে প্রচন্ড তাপ আইসা গেছে, আমি নবীর মাথা মুবারকের মধ্যে প্রচন্ড ব্যথা। যখন এই কথাগুলো শুনলো সাহাবী বুঝতে পারলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী। সাহাবী বুঝতে পারলো এই জন্য আমার নবীকে আমার আল্লাহ দুনিয়ার জমিন থেকে যাওয়ার মুহূর্তেও আমার আল্লাহ পরীক্ষা করতেছে। ও বন্ধু, আমার নবীর এই অবস্থা দেখা আল্লাহর নবীর কলিজার টুকরা কন্যার নাম ফাতেমা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফাতেমার দাম আছে নি কম না বেশি? মা ফাতেমা হলো পাক পাঞ্জাতের একজন সদস্য, কথা কোন ঠিক না বেটি? যতক্ষণ পর্যন্ত খাতুনে জান্নাত মা ফাতেমা জান্নাতের ভিতরে না ঢুকবে, একটা মহিলাও জান্নাতে যাওয়া সম্ভব না, ঠিক কি না বলুন? এখন যারা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পাক পাঞ্জাতের সদস্য মানে না, তারা কি জান্নাতে যাইতে পারবো? কয়েকটা দল আছে না পাক পাঞ্জাত মানে না, আছে কিনা? না। সাবধান, আমার নবী অসুস্থ। ও যুবক ভাই, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানিগুলো সাইরা সাইরা কান্দে, চোখের পানিগুলো সাইরা সাইরা কান্দে। আমার আল্লাহর ডাইকা বলে, মালিক ও দয়াল আল্লাহ, আমার দয়াল নবীরে তুমি আল্লাহ আর কত কষ্ট দিবা? 63 বছর জিন্দেগি আমার নবী শুধু উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, দুনিয়াতে আইসা আমার নবী উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। এখন আমার নবীর শরীর মুবারকের মধ্যে প্রচন্ড তাপ, নবীজির মাথা মুবারকের মধ্যে প্রচন্ড ব্যথা। আমার নবী এখনো নিজের চিন্তা করে না, এখনো আমার নবী উম্মতি উম্মতি বলে কান্দে, এত কষ্ট করতেছে আমার নবী। ও আল্লাহ, আমার বাবার কষ্ট আমি ফাতেমা আর সহ্য করতে পারি না। এই কান্না যখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে, ও যুবক ভাই, খাতুনে জান্নাত মা ফাতেমা এইভাবে যখন চোখের পানিগুলো সাইরা সাইরা কান্দে গো, আমার নবী ডাইকা বলে, ফাতেমা আমি নবীর কাছে আসো। মা ফাতেমা আমার নবীর কাছে গেলেন, এবার ডাইকা বলে, ফাতেমা রে কিসের জন্য
তুমি চোখের পানিগুলো সাইরা সাইরা কান্দো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি কেন কাঁদতেছি? আপনি রাহমাতাল লিল আলামিন, নবী তো ভালো করেই জানেন, আপনি নবী তো সব কিছুই বুঝেন। ও ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর কেন এত জ্বর? আপনি নবীর মাথা মুবারকের মধ্যে কেন এত ব্যথা? আমি ফাতেমা আর সহ্য করতে পারি না। আমার নবী ডাইকা বলে, ফাতেমা রে, ও জগতের মা ফাতেমা, এই মুহূর্তের মধ্যে শুই না রে, তোমার বাবা রাহমাতাল লিল আলামিন আর বেশি দিন দুনিয়াতে কষ্ট করবে না, শরীরের মধ্যে তাপও থাকবে না, মাথার মধ্যে ব্যথাও থাকবে না, ও চিরেই তোমার বাবা আমার আল্লাহর সান্নিধ্যে চইলা যাইবে। আর জবান খুলে বলুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বলুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে নবী তুমি আপন, তুমি মুদের পারের তরি, তুমি মুদের পারের তরি, তুমি নিদানে পরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশা হারালো, তাই তো তোমায় বাসি বানো, তুমি মোদের আশা হারালো, তাই তো তোমার হৃদয় মাঝে ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমেরই মালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, সিল্লা সকলে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। ও বন্ধু, যেই মাত্র মা ফাতেমা আমার নবীর এই কথা শুনছে, আমি রাহমাতাল লিল আলামিন ও চিরে আল্লাহর সান্নিধ্যে চইলা যাইব, এই কথা শুই না আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা বুঝা ইন্দিমেন টাইমে মা ফাতেমা চোখের পানিগুলো সাইরা সাইরা কান্দে। আমার নবী ডাইকা বলেন, ফাতেমা রে, দুনিয়ার সবার চোখের পানি আমি রাহমাতাল লিল আলামিন নবী সহ্য করতে পারি, কিন্তু তুমি ফাতেমার চোখের পানি আমি নবী সহ্য করতে পারি না। ও ফাতেমা, তুমি কেন কান্দো? তুমি কি জানো না তুমি হইলে আমার কলিজার টুকরা? তুমি কি জানো না আমি নবী বলেছি, ফাতিমা তু বিদআতু মিন্নি, ফাতেমা তুমি হইলা আমি নবীর অংশ, আমি সবকিছুই সহ্য করতে পারি। ফাতেমা রে, ও ফাতেমা, তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না। হে ফাতেমা, আমি নবীর কাছে আসো। ইন্দিমেন টাইমে মা ফাতেমা আমার নবীর কাছে গেছে হেরি,
আমার নবী ডাইকা বলে ফাতেমা তোমার কানটা আমি নবী রাহমাতাল লিল আলামিন নবীর মুখ মোবারকের মধ্যে লাগাও। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কানটা আমার নবীর মুখ মোবারকের মধ্যে লাগিয়েছেন। সেই মাত্র লাগিয়েছেন কেউ যেন না শুনে, কেউ যেন না শুনে, শুধুমাত্র ফাতেমা এবং নবীর মধ্যে যেন সীমাবদ্ধতা থেকে যায়। এই জন্য আমার নবী ডাইকা বলে ফাতেমা তুমি একমাত্র শুনবা আমি নবী রাহমাতাল লিল আলামিনের কথা। মা ফাতেমা সেই মাত্র কানটা লাগাইছে রে বন্ধু, ও গাজীপুর রূপনগরের যুবকের দল, আমার নবী ডাইকা বলে ফাতেমা আমি নবী যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাইব, আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর আমি নবীর রওজায়ে পাক মুবারকের মধ্যে শুয়ে যাইব। আমি নবীর রওজায়ে পাক মুবারকের মধ্যে শুয়ে যাইব। আজকে বেয়াদবরা আমার নবীর রওজা বলতে বেয়াদবি করে, তারা কই নবীর কবর নাকি রওজা বলা যাবে না, তা নাকি শিরিক। নাউজুবিল্লাহ। কি বলবো, কার কাছে বলিব, সারাটা অঙ্গে ব্যথা ওষুধ দিবেন কোন জায়গায়? আজকে মুসলমান ইমানদারের আকীদাকে বিনষ্ট করা হচ্ছে, অথচ কোরআন শরীফের ইবারত আছে রওজাতুল জান্নাহ। চিল্লায়ে বলুন ঠিক না বেঠা? আমার নবীর রওজারে তারা রওজা বলতে চায় না, মাজারে তারা মাজার বলতে চায় না। সাধারণ কবরের মতো নবীজির কবর রে কয় কবর, ওলি আল্লাহদের মাজার রে কয় কবর। এই বিয়াদবরা এখনো আমার নবীর সঙ্গে দুশমনি করে। আমার নবীর মা রওজা তাইকা খ্রিস্টানের দলেরা, নাসারার দলেরা আমার নবীর লাশ মুবারকটা পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছিল। চিল্লায়ে বলুন ঠিক না বেঠে? হায় হায় হায়। আহলে হাদিস নামক আহলে হাদিস হয়ে গেছে না? নেই। আমি বলবো বাবা তুমি কিসের কারণে আহলে হাদিস হইলা? তুমি কি বুঝো বাবা? সহিহ হাদিস বুঝি। এখন যদি আমি বলি তুমি এখানে দাঁড়াও, সহিহ হাদিস কাকে বলে তুমি বলো? বাতিজার মতো ফাজামা গরম হয়ে যাবে কথা কয়। আমি যদি জিজ্ঞেস করি কিছু সাধারণ পাবলিক স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা আজকে আমরা দেখতে পাই ওই মোবাইলে ওয়াজুনে, মোবাইল বুঝছেন না? এই মোবাইলে ওয়াজুনে ওই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ শয়তান ইয়াসিন গাজী, এবারে কি গাজী? ইয়াসিন গাজী। এবার গাজী কেমনে? ভেতি বিয়াদব এটা আলেম না, কথা বলে না বিনা বিটি। এরপর আরেকটা আছে কয়েকদিন আগে মুসাফা করা বলে দুই হাত দিয়ে যেত না, এক হাত বলে বিয়াদবের করে বিয়াদব, দুশমনের করে দুশমন বল কোনা নেই। মুজাফফর বিন মুহসেন হয় হাত দিয়া এক হাতে মুসাফা করো, দুই হাতে মুসাফা করা যেত না। এখন আমাদের তো এখানে নিয়ত আছে ওই। এরপর 3 দিনা 10 দিনা 40 দিনা করতার ভাই মা বাপ যদি জাহান্নামে পৌঁছাই লাগে। অর্থাৎ 3 দিনের ফরানি ফরাইলে 3 দিনের ফরানি ফরাইলে 10 দিনের ফরানি ফরাইলে 40 দিনের ফরানি ফরাইলে। এখন যুবক ভাইয়েরা ও মুরব্বী বাবাজিরা আমি আপনাদেরকে বলি 3 দিনের দিন আমরা পড়ি, 3 দিনের দিন আমরা কিতা পড়ি? আগে পড়ি সূরা ফাতিহা, এরপরে পড়ি আমরা সূরা ইখলাস 3 বার, এরপরে ফালাক সময় থাকলে ফালাকও পড়ি, সময় থাকলে নাসও পড়ি, সময় থাকলে ইয়াসিনও পড়ি, সময় থাকলে পুরা কুরআন শরীফ তেলাওয়াত করি। ঠিক কি না বলো? সময় থাকলে মিলাদ শরীফ পড়ি, কিয়াম শরীফ পড়ি, দুরুদ সালাম আমার নবীর রওজায়ে পাক মুবারকের মধ্যে পৌঁছাই। শিরকটা কোন জায়গা? ইতালে সরাই লাগে না? সরানি স্যার আমি কোনো ওষুধ দেখি না তো। আবার সম্মানী হাত দিয়া হইতো না এটা বাবা মাথা সরাই কথা বলো ঠিক না ঠিক? কি রে এখন তো ইহান করে আবার কিতা করে জানেন না? এমনি ফাঁকাটা মেলা ফাঁকাটা মেলায়া এখানে কতন করে স্ক্রিন টাইট ফ্যান লাগাইছে, যতবার করব ততবার 10টা করে স্ক্রিন টাইট ফ্যান লাগাইছে, একবার টাকনুন নিছে তো ফ্যান করা এমনি হারাম। আমি মাগরিবের নামাজটা পড়ছি, ওই জান্নাত একটা হোটেল আছে না বৈরব, জান্নাতুল হোটেল
মাগরিবে নামাজ পড়ছিয়ানো গিয়ে দেখি স্কিনটেড ফ্যান এমএদা লাগাইছে একবারে নিচ পর্যন্ত ফাওয়ার করা পর্যন্ত মাথার মধ্যে দেখি টুপিও লাগানো এতে কিছু বেতাসির উম্মত বাড়িছে এখন মাথার মধ্যে টুপি লাগানো টুপি পরা সাধারণ একটা বিষয় টুপি পরাটা সাধারণ একটা বিষয় এটা একটা সুন্নত এটা ফললে সব আছে না ফললে অসুবিধা নাই বোঝাইতে চাইতেছে এই জন্য এরা মাথার মধ্যে টুপি লাগে না অর্থাৎ আমরা যে সারা জীবন ওয়াজ করেছি মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ যারা নবীর সুন্নতকে ভালোবাসতো রাসূল বলেন তারা যেন আমি নবীকে ভালোবাসতো আর যারা আমি নবীকে ভালোবাসতো কানা মাইয়া ফিল জান্নাহ তারে লই আমি নবী জান্নাতে যাব এ বিয়াদব টুপি ছাড়া এই দুশমন আহলে হাদিসের দল তারা লেবাসে লেবাসে দেখা যায় মুসলমান কিন্তু হাকিকতে তারা ইহুদি খ্রিস্টানদের দল ঠিক কি না বলো আজকে তো ফিতনা আসছে আজকে মুসলমানদের মুমিনদের কলবের মধ্যে আজকে যত ফিতনা ঢুকাইতেছে আহলে হাদিসের দলে ঢুকাইতেছে কথা কোন ঠিক না বেটি এদের কাছ থেকে নিজের ঈমান ইসলামকে হেফাজত রাখতে হবে কথা কোন ঠিক না বেটি এদেরকে মানা যাবে না এদের মাহফিলও করতে দেওয়া সুযোগ দেওয়া যাবে না এদের সঙ্গে উঠা বসা চলা ফেরা খাওয়া দাওয়া নাওয়া দাওয়া শুয়া আত্মীয়তা সম্পর্ক কোনো কিছুই করা যাবে না হারাম দলিল আছে আমরা দলিলের জোরে কথা বলি ছাপাবাজির জোরে সুন্নিরা কথা বলি না হয়তো তোমার বুঝলে ভালো বুঝে যদি আসে তাইলে ভালোই বা তুমি জান্নাতে যেতে পারবে এরপরে যদি তুমি আমরা ছাপাবাজি মনে করো জাহান্নামে যাও আমরা কোনো আপত্তি না ঠিক সাতটা জাহান্নাম বানাইছে আল্লাহ কি তা তোরারে তো তুই বললি গিয়া এরপর আমরা তো চাই আমরা সাথে যাবো না জান্নাতের সাথে ঠিক গভীর মনোযোগ ও যুবকের দাও আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইকে বলেন ফাতেমা আমি নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পর তুমি ফাতেমার সঙ্গে আমি নবী রাহমাতাল লিল আলামিনের সর্বপ্রথম সাক্ষাৎ হইবে এবার মা ফাতেমা আর চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদে না এই মুহূর্তের মধ্যে মিসকি হাসি মাইরা দিতেছেন এই মুহূর্তে মা ফাতেমা একটা মুস্কি হাসি মাইরা দিছে এই যুবক ভাই মা ফাতেমা আবার মুস্কি হাসি মাইরা দিছে অর্থাৎ আমার নবী কইয়া লাইছে গোপনে ফাতেমা আমি নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পর 6 মাস পরে তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা আমি নবীর আওলাদের মধ্যে তুমি বিদায় হয়ে যাইবা আর তোমার সঙ্গে সাক্ষাৎ হইবে আমি নবীর রওজায় সুবহানাল্লাহ কি বলবেন না তাইলে এটা কি গায়েবের খবর না নবীজি আগে বইলা দিছে ভবিষ্যতে দুনিয়া থেকে ফাতেমা বিদায় হয়ে যাবে এটা কি গায়েবের খবর না গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায় গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায় ও যার নাম শুনিলে চমকে উঠে ও যার নাম শুনিলে চমকে ওঠে দিলি বেকারার হয়ে যায় গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায় গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায় সিল্লা বলুন আল্লাহু আকবার ও বন্ধু মা ফাতেমা মরণের কবর শুননা হাসে আর আমরা কান্দি ঠিক কি না ঠিক আমরা যদি কোন ডাক্তার সাহেব কয় বাবা তুমি বাঁচতা না বলে কয় দিন বাঁচবো আর মাত্র এক মাস এর খাওয়ান চলবনি ঘুম চলবনি সব হারাম মরবার আগে লোকটা মইরা যাইব গা ফাঁসির আসামিরে যদি হয় আগামীকাল 12টা 1 মিনিট আপনার ফাঁসি কি তা খাইবেন যা মনে চাই তা ইচ্ছা মতো খাই লাই মরে যাবেন আগামীকাল ফাঁসি গলার মধ্যে রশি লাগানো যাবো এর কি মনে করেন কোনো কিছু খাওয়ার ইচ্ছা হইবনি সব শেষ ও যুবকের দল আমরা মরণের সংবাদ শুনলে খাওয়া দাওয়া নাওয়া শোয়া সব বন্ধ হয়ে যায় আমরা মরণের সংবাদ শুনলে দুনিয়ার জমিন থেকে বোঝা যায় আমাদের হায়াতের বাজেট শেষ হয়ে গেছে মারা যাইব দুনিয়ার মুখের হাসি বন্ধ হয়ে যায় এবার মা ফাতেমা মুস্কি মুস্কি হাসে হেরি
মা ফাতেমা বুঝাইতে চাইল আমি দুনিয়ার জমিনের মধ্যে অন্যান্য কোন মহিলার মতো নয়, আমি ফাতেমা হইলাম আল্লাহর দয়াল আল্লাহর নবীর কলিজার টুকরা মা ফাতেমা। এলে বোঝা যায় কারোর জন্য মরণটা হইল সুখের মরণ, আর কারোর জন্য মরণটা হইল দুঃখের মরণ। চিল্লায় মরণ ঠিক না বেঠে? হ্যাঁ আমার আশিকের জাকিরের মুখে বিনি মুরব্বি বাবা জিরারি। ও যুবকের দল, টাইম এন্ড টাইম ওয়েট ফর নান, সময় এবং নদীর সুদ কারোর জন্য অপেক্ষা করে না। আল ওয়াক্তু লা ইয়ান্তাজিরু লি আহাদ, ইসমা কালামি উনজুর ইলাইয়া, আমার দিকে তাকান, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। সংক্ষেপে আমি শেষ করে দি, বিদায় নেব। রেজবি সাহেব হুজুর চলে আসছেন, মূল্যবান তাকদীর পেশ করবেন। আমি অন্য একটা মাহফিলে যাইতে হবে, আমার টাইমটা কিন্তু অনেক লস হয়ে গেছে, মনে কষ্ট নেবেন না। আমি কিন্তু যতটুক পারি মূল্যবান কথাগুলো বইলা বিদায় নিতেছি। ও যুবক ভাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো যখন বললেন, আস্তে আস্তে আমার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাইব রে বাবা। ওই দিক দিয়ে কিন্তু আমার নবী দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে। আমার আল্লাহর যখন রবিউল আউয়াল মাসের 12 তারিখ চলে আসছে, আমার আল্লাহ আজরাইল আলাইহিস সালাম রে ডাইকা বলে রে আজরাইল, ও আজরাইল যাও। কোথায় যাব গো আল্লাহ? কই আমার বন্ধু নবীর দরবারে যাও, আমি আল্লাহর সালাম জানাও। আল্লাহ আমার নবীরে নিজে সালাম দেয়। ওয়াহাবি আহলে হাদিস কয়া কয় সালাম গ্রহণ যাইতো না। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। দলিল আছে কি না নাই? আওয়াজ দিয়েন, দলিল আছে কি না নাই? আল্লাহ কয় আমি ওয়া মালাইকাতাহু, এবং আমি আল্লাহর ফেরেশতারা ইউসাল্লুনা মুজারাসিকা পড়েছিল, পড়তেছেন, পড়িতে থাকবেন। কি সাল্লু সাল্লু ইউসাল্লুনা দুরুদ ইউসাল্লুনা আলান নবী, নবীজির উপরে, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং আমার নবীরে সালাম দেয়। আল্লাহ দুরুদ পড়ে সালাম দেয়, ফেরেশতারা দুরুদ পড়ে সালাম দেয়। যেই কাজটা আল্লাহ করে, যেই কাজটা ফেরেশতারা করে, আমার আল্লাহ কয় এই কাজটা কাফের করবে না, এই কাজটা মুনাফিকরা করবে না, এই কাজটা দুনিয়ার কোন নাস্তিকরা করবে না। ও আল্লাহ জানতে চাই কারা করবে। আমার আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারের দল, সাল্লু, তোমরাও আমার বন্ধু হাবিবুল্লাহর উপরে দুরূদ শরীফ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং আমার বন্ধু হাবিবুল্লাহরে তোমরা সালাম জানাও। আল্লাহু আকবার। আল্লাহ কয় দুরূদ পড়ো, সালাম জানাও। ওয়াহাবিরা বলে করে দিত না, নাউজুবিল্লাহ কয়। তাহলে এরাতে বাধা আর আল্লাহ দেয় আদেশ। তাহলে কোনটা রাইট? এতরারে কেরে বুঝাইতে রাই না আমারে ক কেরে বুঝছস না? না বুঝতে চাইতে বুঝতে আজারে কেরে জাহান্নামে দিছস, জাহান্নামে যাওয়ার চেষ্টা করতেছিস। কথা কথা কবি গভীর মনোযোগ। ও যুবক ভাইরা, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মালাকুল মউত আজরাইল কইরে, আজরাইল আমার বন্ধু হাবিবুল্লাহরে আমি আল্লাহ সালাম দিবাই। সালাম দিয়া দাইকা বলবেন নবী গো আপনি কি দুনিয়াতে থাকবেন নাকি আপনি দুনিয়া থেকে চইলা যাইবেন? এবার আজরাইল আলাইহিস সালাম দাইকা বলে ঠিক আছে। কই আমার আপনার বন্ধু যদি আসতে চায়, কই আমার বন্ধুরে আহলান সাহলান জানাইয়া সুস্বাগতম জানাইয়া নিয়ে আসবা। সঙ্গে ইসমাইল ফেরেশতার মাধ্যমে 1000 কোটি ফেরেশতা লইয়া যাইবা। আহলান সাহলান জানাইয়া আমার বন্ধুর রূহ মুবারকটা নিয়ে আসবা। আর আমার বন্ধু যদি দুনিয়াতে থাকতে চায়, যতদিন বন্ধুর ইচ্ছা হইব ততদিন থাকবো, অসুবিধা নাই। সুবহানাল্লাহ নাই আমার দেশে। আর জোরে, আর জোরে। এই সুযোগ কেন দিছেন এমপি সাহেব রে? আমরা বাংলাদেশের কোন নেতার দিছেন এই সুযোগ? বলে নেতা সাহেব যা ইচ্ছা যা মনে চায় তা করেন। রাস্তাঘাটের টাকা নিয়েছেন 50 কোটি টাকা, এটা 5 কোটি লাগাইয়েন আর 45 কোটি বাইরে দেন, অসুবিধা না। আপনার আয়াত লম্বা আছে, একবারে আরো 40,000 বছর বাঁচবেন। এরকম কোন ডকুমেন্ট আইছে নিও? আইছে নিও? আসে নাই? কথা কর ঠিক না?
তাইলে আমার নবীরে কিন্তু সুযোগ দেওয়া হয়েছে, আমার নবী কর না আমি আল্লাহর সান্নিধ্যে চলে যেতে চাই। সুবহানাল্লাহ নাই মহব্বতে একটু জিকির পড়েন আল্লাহ 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 আল্লাহ। আওয়াজ নাই, জবান খুলে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। ডাকলে কেন বাংলা সারা, ডাকলে কেন বাংলা সারা, মুখ পিরাউন নদীকে দয়ালে রে অপরাধী হইলে আমি তোর। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। ডাকলে কেন বাংলা সাহারা গো মাশাআল্লাহ। ডাকলে কেন দৌলে সারা, মুখ ফিরাউন নদীকে দয়ালে রে অপরাধী হইলে আমি তোর। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। জান কো কত ব্যথা আমার বুকে, দেখা হাসে পারার লোক, তোর কি নাই কলঙ্কেরি ডোর মুর্শিদি রে, তোর কি নাই কলঙ্কেরি ডোর। ইয়ে যদি দাও তারাইয়া কে করবে মায়া দর, অপরাধী হইলে আমি তোর। মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি মারহাবা। ভাইরা আমার, বেশি সময় কষ্ট দিতেছি না, আমার মনটা আসলে অন্যদিকে। আমি এমনি আসি মানসিকভাবে একটু চাপের মধ্যে। গত আপনারা আমাকে ফেসবুকে দেখছেন, অনেকেই বলছেন আমার ছেলেটারে হাসপাতাল রেখে আমি আইছি, বুঝছেন। এরপরে ডাবল দুইটা মাহফিল, আমি 2 দিন মাহফিল করি নাই, গত দিনও করি নাই, এর আগের দিনও করি নাই। এরপরে যদি মাহফিলটা গত বছর এক বক্তার মিস হয়েছিল আমার জানা আছে, এরপরে আমার সাথে একটা ডেট করছে, ডেট করে গত বছর কিন্তু আমি আসছিলাম, ঠিক নিও আপনাদের সাথে আমার দেখা হয়েছে না? গত বছর আমি আসছি, যথাযোগ্য সম্মান দিছে, আমি আসছি, আমার যথাযোগ্য সম্মান দিছে। কিন্তু ডাবলিং মাহফিল থাকলে আমি আগে বলছি 9টা থেকে 11টা একটা টাইম, 9টা থেকে 11টার ভিতরে আমার ছেড়ে দিতে হবে, কিন্তু আমার দিছে 9:30 পরে প্রায় 9:45। আমি কি ওয়াজ করব? এরপরে টানা যৎকাল ভারি 3 ঘন্টার ওয়াজ আমি 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিতরে আমি মোটামুটি কইরা লাইছি। এরপর আবার দেবেছে কালেকশন, কেমনি কিতা কথা কইছে। ওই যে রেজবি সাহেব হুজুর যে মাহফিলতে গাইছে, এই মাহফিলটা আমার দরদ। এখন এই মাহফিলের অবস্থা শোচনীয় না? আমরা তো ওয়াদা দেওয়া, এই মাহফিলের মানুষ যারা আছে আমরা এখন গাইলে বইচ্ছা মতে ওই রাস্তার মধ্যে লাইন মে গাইলে, বুঝছেন। এখনো বলি, যাই হোক, যারা এবার হয়ে গেছে গা, এখন আমি 2 মিনিটের ভিতরে একটু কথা বলবো আপনাদের সাথে। কষ্ট হইব? আগামী বছর এই মাহফিলটা লাগিয়া ফ্যান্ডালটা কেটে দিবেন, আসেন নি কেউ?